আমরা চাচ্ছি আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেব। আমরা করোনাকালীন সময়ের জন্য যে সময়টা হারিয়েছি আমরা সেটা ফেরত চাই। তারপর আমাদের এই বছর সম্প্রতি যে প্রাথমিক বিদ্যালয়ে যে নিয়োগ হয়েছে সেখানে আমাদের বয়স থাকা সত্ত্বেও আমরা আবেদন করতে পারছি না। প্রায় আমাদের বাংলাদেশে প্রায় 1 থেকে 1.5 লাখ স্টুডেন্ট যেখানে সফটওয়্যারের ভুলের জন্য 1 মাস থাকা সত্ত্বেও আবেদন করতে পারছে না। আগামী কালকের ভিতর দাবি বাস্তবায়ন না হলে সারা বাংলাদেশ আমরা অসহযোগ আন্দোলন আর কালকের ভিতর দাবি বাস্তবায়ন করে ঘরে ফেলবো, এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে কর্মসূচি ছিল যমুনা অভিমুখে, রাষ্ট্রের দিকে আমরা তাকাই। আজকে ভুটানের প্রধানমন্ত্রী আসছে, আমরা রাষ্ট্রের দিক তাকাই, কিন্তু রাষ্ট্র আমাদের দিক তাকায় না। আমরা বারবার এইভাবে ফিরে যাই। আগামী কালকে হয় যমুনা নয়তো সচিবালয়, আমাদের দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমাদের দাবি আমরা 3 বছর ব্যাকডেট চাই, অর্থাৎ বাংলাদেশের সকল প্রকার চাকরিতে ব্যাকডেটের মাধ্যমে আবেদনের সুযোগ চাই। এটাই হলো আমাদের একমাত্র দাবি। আমরা লাগাতার অবস্থানে আছি, আজকে থেকে শুরু। আমাদের প্রেস ক্লাবে এর আগেও ছিলাম 44 দিন, এবং আজকে বাংলাদেশে বিদেশের একজন প্রধানমন্ত্রী এসেছে, আপনারা জানেন। আমরা যমুনা অভিমুখী যাত্রা দিয়েছিলাম, ওখানে শাহবাগে আমাদেরকে পুলিশ বাধা দেয় এবং বলে যে আমাদের প্রেস ক্লাবে গিয়ে অবস্থান নিতে। আগামী কালকের মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা আগামীকালকে আবার পদযাত্রা রাখছি, হয় যমুনা না হয় সচিবালয়, যে কোনো একটা আমরা অবস্থান নিব সেখানে গিয়ে।